2000 সাল তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। ওই সময়কালে 2000 সালে পৃথিবীর যত আন্তর্জাতিক যত গণমাধ্যম আছে, খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এটা কি হয়েছে, প্রচার হয়েছে 2000 সালে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে 50,000-এরও মানুষ বেশি একবারে মারা গেছে। তো ইতিহাস যে লেখছে কাহিনীটা, যে ভূমিকম্প কেন হয়েছিল তার আগে একটা ঘটনা লাগছে, যে তুরস্কের যে নৌবাহিনী আছে, প্রত্যেকটা দেশে নৌবাহিনী আছে না, তা তাদের নৌবাহিনী একটা ক্যাম্প আছে যে সাগরের পারে নৌ ক্যাম্প। তো ওইখানে তারা একটা পার্টি দিচ্ছে, উদযাপন করব। তো বিভিন্ন দেশের জেনারেল যারা আছে 20 জন 30 জন করে দাওয়াত দিছে। আমেরিকাতে আসছে 20-30 জন, 30 জন ইসরায়েল থেকে আসে 30 জন, তাদেরকে নিয়ে একটা পার্টি আয়োজন করছে নৌ ক্যাম্পের মধ্যে সাগরের পারে। এই যে তারা পার্টি দিছে, নর্তকী আইনে নাচ গান বাজনা মদ সবকিছু দিয়ে পার্টি করতেছে। তো একজন লোক ছিল যে ধর্মকে বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না, তাই না, নাস্তিক। তো ওই কি করছে, মুসলমানদের সাথে একটু মজা করি, তো এক প্লেটে রাখছে, এইদিকে ডাকছে যেন একটা কোরআন শরীফ নিয়ে আসো। বলে এই পার্টির মধ্যে কোরআন শরীফ কেন? তোমাকে যা বলছি তা করো, তুমি কোরআন শরীফ নিয়ে আসো। নিয়ে আসার পরে বলতেছে যে তুমি কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াত 14 পারা, তো বড় বাইর করছে যে আয়াতটা পড়ো তো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো বলো তুমি পড়ো। তো উনি পড়ছে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলো তুমি এটার অর্থ কও। অর্থ তো আমি পারি না। পরে অর্থ আমি পারি, তুমি শোনো অর্থ কি। অর্থ হইলো আল্লাহ বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি সৃষ্টি করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব। এটার অর্থ মানে আল্লাহ পাক কোরআন সৃষ্টি করছে, আল্লাহ পাক এই কোরআনের হেফাজত আল্লাহ নিজেই করবে। পরে বলছে তোমার আল্লাহ না এটার হেফাজত করবো, তো দিই তোমার আল্লাহ কেমন হেফাজত করে। ওই কি করছে, কোরআন সিরা ওই সিটা ফেলাইছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো কোরআনের পাতা সিরে আর হাসতেছে, বিদ্রুপের হাসি হাসতেছে। কই তোমার আল্লাহ কই, তো হেফাজত তো করে না, আমি তো সিরতাছি হেফাজত করতে করে। সিরে সবার কাছে ফেলাইতেছে, পারতাছে, নিচে পড়তাছে। যে লিখছে ইতিহাস, হ্যাঁ লিখছে যে কমলা রঙের আগুনের মতো যে রং ধারণ করে, কিন্তু এটা দেখছে একটা কমলা রঙের আকৃতি, এমন একটা সাগর থেকে উঠে আইসা পরে যে ঘাটি তো ধ্বংস হয়েছেই, ধ্বংস আল্লাহ যদি গজব দেয় কি এক জায়গা দেয়, মনে করেন যদি আল্লাহ আমরা যদি পাপ করি, গজব শুধু গেলে আমরা বুক করবো, আশপাশে আমাদের দেশে সবাই কি করতে হইব, বুক করতে হইব। তো তখন যে ভূমিকম্প হয়েছিল, যে আযাব হয়েছিল, যে ধ্বংসস্তূপ হয়েছিল তুরস্কে, ইতিহাসটা বলছে এই তুরস্ক স্তূপে মানে 50,000 মানুষ তো যন্ত্র মৃত্যুবরণ করছে ওই জায়গায়। তা যাই হোক, এই কোরআন আল্লাহ পাক কোরআনের সাথে সম্পর্ক করলে যেমন মর্যাদা বাড়ায় দেয়, প্রথম যেটা বলছিলাম, আর কোরআনের সাথে অবমাননা করলে আল্লাহ পাক কি করে, তার ধ্বংস অনিবার্য হয়ে যায়।